মর্নিং ফ্রেন্ডস, সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। আজকের মর্নিংটা সত্যিই খুব সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। জায়গাটা আমার যেহেতু এতটাই পছন্দ, তো আজকের সকালটা সত্যিই খুব অন্যরকম লাগছিল। খুব মিষ্টি একটা সকাল, চারদিকটা ফুলে ফুলে ভরে আছে এবং মেয়ের সাথে আমি খুব সুন্দর করে টাইম স্পেন্ড করছিলাম। আমরা এখানে ওয়েট করছিলাম, একটু পরেই যেহেতু আমরা ব্রেকফাস্ট করতে যাব, তো তার আগে একটুখানি চারদিকটা ঘুরছিলাম, একটু সময় কাটাচ্ছিলাম নিজের মতো করে। দেখুন চারদিকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো বাগানগুলো। এটা পুরোটাই বাড়ির মধ্যেই সাজিয়েছে। তো এখানে আরেকটু প্রপার্টি পড়ে আছে যেটা পুরনো, এখনও ধ্বংসাবশেষ, সেটাকেও হয়তো ওরা আস্তে আস্তে রিপেয়ার করবে। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য এগিয়ে যাচ্ছি, এটা ঠিক ওর অপোজিটে, এবং গঙ্গার পাশে একজন বাঁশি বাজাচ্ছে এবং আমাদের ওখানে খাবারের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। তো খুব সুন্দর একটা অনুভূতি, খুব সুন্দরভাবে সব কিছু সাজানো চারিদিকটা। মানে ব্রেকফাস্টটা করতে এসে এত মন ভরে যাবে ভাবিনি। অসাধারণ লাগছিল, বাট আমাদের এবার একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের সাইট সিন করতে হবে মুর্শিদাবাদে। আমি এর আগে এসেছিলাম মুর্শিদাবাদ, কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে কখনো আনা হয়নি, তাই তাদেরকে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছ যে মেয়েগুলো খুব সুন্দর করে সব কিছু রেডি করে দিচ্ছে, সব কিছু সাজানো। আর এই মেয়েগুলোর মুখে সবসময় হাসি, খুব সুন্দর ব্যবহার, একদম মানে সরল সাদাসিধে মেয়েরা। তো এটা হচ্ছে বাগান, খুব সুন্দর করে সাজানো ছিল এবং এরাই আমাদের খাবার প্রিপেয়ার করে দিচ্ছিল। তো আমরা এবার বেরিয়ে যাব। আমার মেয়ে তার আগে ডান্স করছে আর কি। তো আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ব মুর্শিদাবাদের সাইট সিনগুলো করার জন্য। তো প্রথমে আমরা আজিমগঞ্জ এই পাড়ে এসেছি, নৌকার ঘাটে। আমরা টোটো একটা বুক করেছিলাম। এখানে সবথেকে মজার জিনিস হলো, এখানে এই নদীটা মানে গঙ্গাটা পার হয় এই নৌকা দিয়ে। তো নৌকাগুলোর মধ্যে টোটোগুলো উঠে যায়, বাইক উঠে যায়, ইভেন 4 চাকা গাড়িও উঠে যাচ্ছে। তো এটা আমার কাছে প্রচণ্ড ভালো লেগেছে, মানে আমি তো জীবনে প্রথম দেখলাম যে নৌকার মধ্যে গাড়ি উঠতে। তো এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখানে আমরা নৌকায় বসে ওয়েট করছি, আমাদের টোটোটা ওখানে পাশে রাখাই আছে। দেখুন সব গাড়ি বাইক সব নৌকার মধ্যে উঠে গেছে। ওপারটা হচ্ছে জিয়াগঞ্জ, জিয়াগঞ্জের ওখানে গেলেই আমরা সব দেখতে পাবো। তো আমরা টোটো করে আমরা বেরিয়ে পড়েছি। চারপাশটা দেখতে পাবেন শুধু আম গাছ, চারপাশটা শুধু আম গাছেই ভর্তি, শুধু আম গাছের বাগান। তো খুব ভালো। আমরা চলে এসেছি কাঠগোলা বাগান বাড়িতে। তো এইখানে দেখলে আপনারা চিনতে পারবেন যে এক যে ছিল রাজা, শুটিংটাও এখানেই করা হয়েছিল। তো এটা কাঠগোলা বাগান বাড়ি, এটা একটা গুপ্ত সুড়ঙ্গ। আমি খুব একটা ইতিহাসটা বলতে পারছি না, কারণ ভিডিওটা খুব একটা বেশি বড় করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর করে আগেকার দিনের সিঁড়ি, কোনো রকম সাপোর্ট ছাড়াই, বড় বড় দরজা। আসলে খুব ভালো লাগছিলো, যে মনে হচ্ছিলো যে সত্যি আমাদের পুরনো যুগের জিনিসগুলো এত সুন্দর এবং এখনও এগুলো এত সুন্দর করে রয়েছে, সেটা দেখে আরও ভালো লাগছে। মুর্শিদাবাদ হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস। এরকম একটা ঐতিহাসিক জায়গায় এসে নিজেদের কাছে খুব ভালো লাগে, যখন গল্পগুলো শুনি দেখি, এবং খুবই মজার লাগে। এই পুকুরটার মধ্যে অনেক বড় বড় মাছ ছিল, হাঁস চড়ছিল, খুব ভালো লাগছিল দেখতে। এত সুন্দর ভিউগুলো আসছিল যে ছবি না নিয়ে পারলাম না। এটা একটা পালকি রাখা ছিল, তো নিয়ে নিলাম স্ন্যাপ একটা। তো আমরা চলুন বেরিয়ে পড়লাম আবার একটা নতুন জায়গা। এটা হচ্ছে জগৎ সেটের বাড়ি। এই বাড়িটা একটা হিস্টোরিক্যাল প্লেস আছে এবং এটা খুব সুন্দর করে সাজানো। বাড়িটা ধ্বংসাবশেষ ছিল, বাট এটাকে রিপেয়ার করে নতুন করা হয়েছে। এটা একটা সুড়ঙ্গ পথ, এই সুড়ঙ্গ পথের মধ্যে দিয়ে আমরা দেখেছি কত অস্ত্রাগার রয়েছে, সুন্দর ছিল। তো আমরা আবার বেরিয়ে পড়লাম নতুন জায়গার জন্য। এটা হলো মির্জাফর হাউস, মানে যাকে নিমক হারাম বলা হতো, এবং এটা তখন রিপেয়ারিং চলছিল। আর একটা জায়গা, আমার নামটা ঠিক সঠিক মনে পড়ছে না, বাট আমরা এখানে ঢুকতে পারিনি, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তো আমরা এটা না দেখেই চলে গেছি। তো আমরা এটাকে ক্রস করে আমরা চলে এসেছি হাজারদুয়ারি আর নিজামাত ইমামবাড়া। তোমরা এটা তো সবাই জানো, এটা সবথেকে সুন্দর একটা হিস্টোরিক্যাল প্লেস মুর্শিদাবাদের।
তো এর মধ্যে কোনো ফটো বা কিছু তুলতে দেওয়া হয়নি, সেজন্য আমরা খুব একটা ছবি নিতে পারিনি। তো বাইরে থেকে যেটুকুনি পেরেছি আমরা নিয়েছি। তো এটা দেখতেই পাচ্ছ হাজারদুয়ারি, আর এটা হচ্ছে ইমামবাড়া। তো হাজারদুয়ারি হাজারটা দরজা আছে, সেজন্য একে হাজারদুয়ারি বলা হয়। চলে এসেছি কাটরা মসজিদ। এই মসজিদটি বানিয়েছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। বিশাল বড় একটি মসজিদ। এই যে বড় বড় দুটো মিনার দেখছেন, এরকম 4খানা মিনার আছে, এর মধ্যে 2টি এখন আর নেই। প্রথমে যখন ঢুকলাম মাথা নিচু করে ঢুকতে হলো, কারণ এটা এইভাবেই বানানো যাতে মসজিদকে আমরা একটু রেসপেক্ট দিই। তো আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। এটা হচ্ছে মসজিদের সবথেকে বড় ছাদ। এখানে 2000 মতো মানুষ নামাজ পড়তে পারে, এইভাবেই বানানো। তখনকার দিনে দেখছেন এই যে ছোট্ট ছোট্ট খোপড়ি মতো ঘরগুলো আছে, প্রায় 2000টা ঘর আছে, যাতে 2000 জন মানুষ এখানে সুন্দর করে নামাজ পড়তে পারে। তো এখানে কিছু ফার্সি শব্দও কিছু লেখা ছিল। এবং এই যে সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠছি, এর নিচেতেই রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর কবরস্থান। উনি জীবনের শেষ সময়ে এসে অনেক অনুশোচনা করেছেন যে তিনি অনেক ভুল কাজ করেছেন। এটাই হচ্ছে মসজিদের এন্ট্রি, মানে মেন গেট। এর ভেতর দিয়ে আমাদের ঢুকতে হয়। এবং এই যে ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখছেন, এগুলোতেই একসাথে সবাই নামাজ পড়তেন। এক একটা ঘর এক একজন মানুষের জন্য ছিল। সেই সময় কাটরা মসজিদ ছিল ইসলাম ধর্মের শিক্ষা ব্যবস্থার প্রধান কেন্দ্র। মুর্শিদাবাদ মানেই আমরা জানি হাজারদুয়ারি, কিন্তু কাটরা মসজিদ আসলে মুর্শিদাবাদের সবথেকে প্রাচীনতম এবং সবথেকে বড় একটি স্থাপত্য। এবার সামনের দিকে আমরা এগিয়ে যাব। এখানে 3টি বড় বড় গম্বুজ আছে, আর অর্ধেকটা তো ভেঙেই গেছে, সূর্যের আলো মাঝখানে এসে পড়ে, এবং দুপাশে 2টো গম্বুজ এখনও ঠিকঠাকভাবে রয়েছে। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, কারণ 4টের মধ্যে এটি বন্ধ হয়ে যাবে, সেজন্য আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে। বাড়ি ফেরার পালা, আমরা হোটেলে চলে যাব, কিন্তু তার আগে আমরা তাঁতিপাড়া যাব। দেখুন সূর্যটাও মনে হচ্ছে ক্লান্ত আমাদের মতো, আমাদের সাথেই এগিয়ে যাচ্ছে। তো আমরা তাঁতিপাড়ায় চলে এসেছি। মুর্শিদাবাদ সিল্ক আপনারা জানেন, তো সেটা এখানে বিখ্যাত, তো সেটাই দেখতে এসেছিলাম। এবার আমরা হোটেলে ঢুকে গেছি। সন্ধে দেওয়া হচ্ছে, ধুনো চারদিকে জ্বলছে, এবং কি অপূর্ব যে লাগছিল তা বলে বোঝাতে পারবো না। আমরা এখন খুব টায়ার্ড, তাই আমরা এখন একটু রেস্ট নেব। কালকে মর্নিংয়ে আমাদের বেরিয়ে যেতে হবে বাড়ির দিকে। সো বন্ধু, কালকের পার্টটা নিয়েও আমি আসবো। নমস্কার, ভালো থাকবেন।